সবাই বই খেয়াল করো। আজকে সবাই মোটামুটি প্রেজেন্ট এখানে আছো 43। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আমাদের একজন ইংলিশ বুক থেকে চ্যাপ্টার 4 রিভাইজ করা শুরু করছি। ওকে, Miss Black Spot. Miss Black. সবাই বই খেয়াল করো। Miss Black Spot. Okay, so we are going to start today chapter 4, Ali Baba and 40 Thieves. So, have you ever heard the story of Ali Baba? He lived many years ago in land called Persia. He was a poor man. Every day, he took his 3 donkeys to a wood to collect firewood. He sold the wood for a few cents. So কি বলেছে যে তোমরা কি কখনো আলী বাবার গল্প শুনেছো? আলী বাবা হচ্ছে অনেক আগে পার্সিয়াতে বাস করত। সে খুবই গরিব একজন লোক ছিল। প্রতিদিন তার 3টা গাধা ছিল, সেই 3টা গাধাকে সে বনে নিয়ে যেত জ্বালানি কাঠ জোগাড় করার জন্য। তো সেই কাঠগুলো সে কি করতো, গাধার পিঠে চড়িয়ে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করতো। খুব অল্প কিছু টাকার জন্য সেই কাঠটা বিক্রি করতো। One day when he was in the wood, he saw 40 men on horses. He climbed a tree and hid. The men looked like thieves. They were carrying heavy bags of gold. They stopped in front of a big rock and the captain said, "Open Sisim." Sisim was a magic word. A door opened in the rock. A man took the gold inside and door shut. তো কি হলো যে একদিন যখন আলী বাবা বনে গিয়েছিল, সে হঠাৎ দেখলো যে 40টা ঘোড়ায় 40 জন মানুষ কোথায় যেন যাচ্ছে। সে তখন গাছে চড়ে বসলো। গাছে চড়ে বসার পরে সে দেখলো যে তারা আসলে দেখতে চোরের মতো লাগছিল তাদেরকে, মানে তারা চোরই ছিল। সে বুঝতে পেরেছিল যে এই 40 জন লোক আসলে চোর। তারা তাদের সাথে স্বর্ণের অনেক ভারী ভারী বস্তা ক্যারি করছিল। তারপর তারা কি করলো, তারা হচ্ছে একটি বড় পাথর দিয়ে ঢাকা একটি গুহার সামনে এসে হাজির হলো। তখন তাদের মধ্যে যে ক্যাপ্টেন ছিল সে তখন বলল, "ওপেন সিসিম", মানে হচ্ছে খুলে যাও সিসিম। সিসিম মানে হচ্ছে, সিসিম একটা জাদুর শব্দ বা ম্যাজিক ওয়ার্ড। তো যখন ওপেন সিসিম বলল তখনই দরজাটা খুলে গেল। তারপর হচ্ছে তারা কি করলো, সেই বস্তাগুলো, স্বর্ণভর্তি বস্তাগুলো ভিতরে নিয়ে গেল আর দরজাটা বন্ধ হয়ে গেল। Then Ali Baba waited for a long time. When the men came out and rode away, the door shut. Ali Baba climbed down and went to the rock. "Open Sisim," he said. The door opened and he went inside. The place was full of golden coins and jewels. তো কি হলো, যখন ওই চোরগুলো তাদের ক্যাপ্টেন সহ বা তাদের যে নেতা ছিল তাদেরকে সহ যখন আবার চলে গেল গুহা থেকে বের হয়ে, তখন আস্তে আস্তে আলী বাবা কি করলো, গাছ থেকে নেমে এলো। সে তখন সেই গুহার সামনে গিয়ে বলল, "ওপেন সিসিম", মানে হচ্ছে খুলে যাও সিসিম। সাথে সাথে দরজাটা খুলে গেল। তখন আলী বাবা হচ্ছে ভিতরে ঢুকলো। ঢোকার পরে সে দেখতে পেল যে সেখানে অনেক বেশি স্বর্ণ জহরত, হিরে জহরতে পরিপূর্ণ ছিল জায়গাটা। তার মানে কি, যে চোরগুলো বা ডাকাতগুলো তারা হচ্ছে চুরি করে এনে এনে এগুলো হচ্ছে সব কোথায় রাখতো, ওই গুহার মধ্যে রাখতো। পুরা গুহা ভর্তি ছিল কি, পুরা গুহা ভর্তি ছিল স্বর্ণ গয়না হিরে জহরত আরো নানান রকমের মণিমাণিক্যে ভর্তি। তখন আলী বাবা কি করলো, সে তখন চিন্তা করলো যে these men are not honest, said Ali Baba. They are thieves. They have stolen these coins and jewels. He filled some bags
with coins and put them on his donkeys. He said, "Shut Sisem," and the door shut. He quickly took the gold home to his wife. আলী বাবা তখন মনে মনে বলল যে এই লোকগুলো সৎ নয়, তারা হচ্ছে চোর, এবং তারা এই যে স্বর্ণ মুদ্রা এবং যে জুয়েলারি গুলো আছে, গয়নাগুলো আছে, এগুলো চুরি করে এনেছে। তখন আলী বাবা কি করলো, কয়েকটা বস্তায় বেশ কিছু স্বর্ণ ভরে নিল। তারপর সে কি করলো, তারপর আবার গুহার সামনে গিয়ে বলল, ভেতর থেকে বলল যে শাট সিসেম। তখন কি হলো, গুহা থেকে বের হয়ে আসার পর যখন সে বললো এটা, তখনই আবার গুহাটা বন্ধ হয়ে গেল। সে তাড়াতাড়ি করে তখন তার ওয়াইফের কাছে, মানে তার স্ত্রীর কাছে চলে গেল এই বস্তাগুলো নিয়ে। তারপর কি হলো দেখো, "Look at all this gold," he said. "We are rich. We cannot count it. There is too much. We must weigh it. Go to my brother Qasim and borrow his scales to weigh the gold." When Ali Baba's wife asked for the scales, Qasim's wife thought, "Why does she want the scales? What does she want to weigh? I will put some butter on the bottom of the scales." খেয়াল করো, তখন কি হলো যে আলী বাবা বলল যে দেখো, তার স্ত্রীকে সে বলল যে দেখো, এখানে অনেক স্বর্ণ আছে, আমরা এখন ধনী হয়ে গিয়েছি, কিন্তু আমরা এতগুলো স্বর্ণ তো গুনতে পারবো না, আমাদের অবশ্যই এগুলো অনেক বেশি, আমাদেরকে এগুলো ওজন করে মেপে নিতে হবে। তুমি তোমার ভাইয়ের কাছে যাও, ভাইয়ের নাম হচ্ছে কাসিম। তো বললো যে তুমি তোমার ভাইয়ের কাছে যাও এবং তার কাছ থেকে তার যে দাড়িপাল্লাটা আছে, বাটখারা আছে, সেটাকে নিয়ে আসো, যাতে করে আমরা স্বর্ণটা ওজন করে মাপতে পারি। যখন আলী বাবার স্ত্রী গেল আলী আর ভাইয়ের কাছে, তখন কাসিমের ওয়াইফ ভাবলো যে ও দাড়িপাল্লা দিয়ে কি করবে, দাড়িপাল্লা দিয়ে আসলে সে কি মাপবে, কি প্রয়োজন হতে পারে, কিছু তো আমাকে বলেনি, তার মানে নিশ্চয়ই এখানে কোনো ব্যাপার আছে। সে তখন দুষ্টুমি করে চিন্তা করলো কি, যে আমি হচ্ছে একটা কাজ করি, বাটখারার মধ্যে কিছু বাটার বা মাখন লাগিয়ে রাখি। মানে সে বাটখারাটাকে একটু তৈলাক্ত করে রাখলো, বাটার মাখিয়ে বা মাখন মাখিয়ে সে একটু তৈলাক্ত করে রাখলো। দেন কি হলো দেখো, Ali Baba's wife took the scales home and weighted the gold. Then Ali Baba dug a hole in the ground and buried it. Her wife took the scales back to Qasim's wife. There was a piece of gold sticking to the bottom of the scales. When Qasim's wife saw this, he showed her husband. He went at once to Ali Baba and asked him about the gold. Ali Baba told him about the door in the rock and the magic word. তো দেখো কি হলো, যে আলী বাবার ওয়াইফ বা স্ত্রী যখন সে হচ্ছে এই দাড়িপাল্লাটা নিয়ে গেল সেখানে বাসায়, এবং সে কি করলো, গোলটাকে মাপলো, এই স্বর্ণগুলোকে তারা ওজন করলো। ওজন করার পরে তারা কি করলো, যে ঘরের ভেতরেই তারা বড় গর্ত তৈরি করলো, গর্ত তৈরি করে সেই স্বর্ণ গয়নাগুলো পুঁতে রাখলো। তারপর যখন তার স্ত্রী বাটখারাটা ফেরত দিতে গেল, ভুল ক্রমে সেই বাটখারার মধ্যে একটা ছোট্ট স্বর্ণের টুকরো আটকে থাকলো। বাটার মাখানো ছিল তো, এই মাখন লাগিয়ে রাখার কারণে কি হলো, একটা ছোট্ট স্বর্ণের টুকরো সেখানে লেগে থাকলো। তো যখন ফেরত দিতে গেল, তখন হচ্ছে কাসিমের ওয়াইফ সেটা দেখলো। দেখার পরে সে তাড়াতাড়ি কাসিমকে সেটা কি করলো, দেখালো, দেখিয়ে বললো যে দেখো, এরকম করে ওরা স্বর্ণ গয়না মাপার জন্য বাটখারা নিয়ে গিয়েছিল, তারা স্বর্ণ গয়না মেপেছে, তুমি দেখে আসো ব্যাপারটা কি। তখনই কি করলো, কাসিম তখনই গেল আলী বাবার কাছে এবং স্বর্ণের ব্যাপারে জিজ্ঞেস করলো। স্বাভাবিক, হয়তো জিজ্ঞেস করেছে যে তুমি এই স্বর্ণ কোথায় পেলে। তখন আলী বাবা বলল যে এরকম আমি গুহার ভেতরে যে পাথরের গুহাটা পেয়েছি, সেই গুহার এখানে আমি ম্যাজিক ওয়ার্ড বললে এরকম দরজা খুলে যায়। সে যা যা দেখেছিল, সে কিভাবে স্বর্ণ পেয়েছে, সব কথাই হচ্ছে আসলে বলে দিল। বলার পরে কি হলো দেখো, Qasim was excited when he heard about the gold. He quietly took 10 donkeys and put big boxes on their backs. When he reached the door in the rock, he said, "Open Sisem." The door opened. Qasim went inside and filled his boxes with golds and jewels. Then he tried to get out, but his excitement made him forget the magic word. He could not get out. কি হলো, যে কাসিম যখনই শুনতে পেলো এরকম ঘটনা, সে খুবই উত্তেজিত হয়ে পড়লো। সে তখনই কি করলো, 10টা গাধা এবং 10টা গাধার উপরে কাঁধের উপরে 10টা বড় বড় বাক্স নিয়ে বেঁধে সে সেই গুহার কাছে গেল। তারপর সে যখন গুহার সামনে গিয়ে বললো ওপেন সিসিম, দরজা খুলে গেল। সে তখন ভিতরে গিয়ে সব বাক্সগুলোর মধ্যে স্বর্ণ গয়না কি করলো, পুড়ে নিল। পুড়ে নেবার পরে সে বের হয়ে আসতে চাইলো, কিন্তু আনফরচুনেটলি কি হয়েছিল,
যে সে এতটাই বেশি এক্সাইটেড ছিল, সে এত বেশি লোভী হয়ে পড়েছিল, সে যে 60 সিসিম বলবে সেই ম্যাজিক ওয়ার্ডটা সে ভুলে গেল, যার কারণে সে আর বের হতে পারলো না। তারপর কি হলো দেখো, later the thieves came back. When they saw Qasim, they were very angry and they killed him. Then they went away. That night, Ali Baba went to look for Qasim. When he found him, he was very sad. He took Qasim's body home on his donkey and buried him in the morning. That day, the thieves went back. They could not find Qasim's body. Who has taken the body? They say. Someone knows our secret. We must find him and kill him. তো কি হলো, যে পরবর্তীতে যখন চোররা আবার এখানে ফিরে এলো, ফিরে আসার পরে দেখলো যে কাসিম সেখানে, তখন তারা খুব বেশি রেগে গেল এবং কাসিমকে মেরে ফেললো। মেরে ফেলে তারা আবার চলে গেল। এরপর কি হলো, যে ওই দিন রাতে আবার আলী বাবা গেল কাসিমকে খুঁজতে। খোঁজার পর গিয়ে সে দেখলো যে কাসিম কি হয়েছে, ততক্ষণে মারা গিয়েছে, তাকে ডাকাতরা মেরে ফেলেছে। তখন সে খুবই কষ্ট পেল কাসিমকে মারা যেতে দেখে। সে তখন কাসিমের বডিটাকে, কাসিমের মৃত শরীরটাকে বাসায় নিয়ে এলো। বাড়িতে নিয়ে আসার পরে গাধার পিঠে করে বাড়িতে নিয়ে এলো এবং তাকে সকালবেলা কি করলো, তাকে সকালবেলা কবর দিল। তারপর যখন পরের দিন আবার চোরগুলো তাদের গুহায় গেল, তখন দেখলো যে কাসিমের বডিটা সেখানে নেই। মানে কাসিমকে তো তারা মেরে ফেলেছিল, কিন্তু কাসিমের শরীরটা সেখানে আর নেই। তখন তারা বুঝলো যে কেউ একজন কি করেছে, এই বডিটাকে বা এই শরীরটাকে নিয়ে গেছে। তার মানে কেউ আমাদের এই গোপন রহস্য জানে, আমাদের অবশ্যই তাকে খুঁজে বের করতে হবে এবং মেরে ফেলতে হবে। So that was part 1, Ali Baba and 40 Thieves. এখন বলো সবাই কি বুঝতে পেরেছো যতক্ষণ আমি পড়িয়েছি প্রথম অংশটুকু? Yes, miss. Yes, miss. Yes, miss. বুঝেছি। আমরা তাহলে এখন সেকেন্ড পার্টটা শুরু করি। Okay, miss. Okay, miss. সেকেন্ড পার্ট আছে পেজ 14 এ, ঠিক আছে? সবাই পেজ 14 দেখো। Well, Ali Baba and 40 Thieves part 2. The days later, the captain sent 2 of the thieves to the town. কিছুদিন পর সেই চোরের যে সর্দার আছে সে কি করলো, সে তার চোরের যে সদস্যরা আছে তাদের মধ্যে থেকে দুজনকে শহরে পাঠানোর পরে সেই চোর দুজন খোঁজ করতে লাগলো। Did anyone die 2 days ago? They asked. Yes, one man said. Qasim died 2 days ago. Ali Baba brought him home on his donkey and buried him. Aha, said the thieves. Now we have found the man who knows our secret. We will put a cross on the door of Ali Baba's house. Then we will go and fetch our captain. He will kill Ali Baba. তো কি হলো, যে যখন এই চোরগুলো শহরে গেল তারা খোঁজ করতে লাগলো এবং সবাই এক একজনকে জিজ্ঞেস করতে লাগলো যে দুদিন আগে কি এই শহরে কেউ মারা গিয়েছে? তখন একজন বলল যে হ্যাঁ, এই এলাকারই কাসিম মারা গিয়েছে। আলী বাবা তাকে হচ্ছে বাড়িতে নিয়ে এসেছিল এবং তাকে কবর দিয়েছে। তখনই তারা বুঝতে পারলো যে তার মানে আমরা জানি এখন যে কে আমাদের এই গোপন রহস্য জানে। আমরা হচ্ছে আলী বাবার বাড়ির সামনে একটা ক্রস মার্ক দিয়ে রাখবো, ঠিক আছে? একটি ক্রস চিহ্ন দিয়ে রাখবো যাতে করে আমরা তাকে চিহ্নিত করতে পারি, যাতে আমরা চিনতে পারি যে এটাই আলী বাবার বাড়ি। তাহলে আমরা হচ্ছে গিয়ে এখন ক্যাপ্টেনকে খবর দিব, ক্যাপ্টেনকে নিয়ে আসবো এবং হি উইল কিল আলী বাবা। তাহলে ক্যাপ্টেন আলী বাবাকে কি করবে? হত্যা করবে। When Ali Baba's servant saw the cross on the door, she was frightened. Someone wants to hurt my master, she thought. I will put a cross on every door in the town. The night the captain and the thieves came to the town to kill Ali Baba. They could not find his house because there was a cross on every house. The captain was very angry. তো কি হলো, যে চোরগুলো যখন ফিরে গেল হঠাৎ করে
আলিবাবার বাড়ির যে কাজের যে গৃহ পরিচারিকা ছিলেন, যিনি কাজ করতেন তাদের বাড়িতে, সে এগুলো দেখে খুব ভয় পেয়ে গেল। সে ক্রস চিহ্নটা যখন দেখলো খুব ভয় পেয়ে গেল। সে তখন ভাবলো যে কেউ একজন আমার মনিবের মানে আমার মালিকের ক্ষতি করতে চায়। তাহলে আমি একটা কাজ করি, আমি হচ্ছে সকল বাড়ির সামনে একটা করে ক্রস চিহ্ন দিয়ে রাখি। তো ওই দিন রাতে ক্যাপ্টেন যখন চোরগুলোকে নিয়ে শহরে আসলো আলিবাবাকে মারার জন্য, তারা সে বাড়ি খুঁজেই পেল না, কারণ প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে ক্রস চিহ্ন দেয়া ছিল। ক্যাপ্টেন তো ভীষণ রেগে গেল। তারপর কি হলো দেখো, the next day the captain went to the town. He found Alibaba's house. Then he went back to the thieves. He told them to get 20 donkeys. He put two big oil jars on each donkey and made the thieves climb into the jars. Then they all set off. When they arrived at Alibaba's house, the captain said, "I'm a traveler. I have traveled a long distance today. May I stay here for one night?" তো এখানে কি হলো দেখো, যে পরের দিন ক্যাপ্টেন হচ্ছে আবার শহরে গেল এবং সে আলিবাবার বাড়িটা খুঁজে পেল। তারপর সে কি করলো, সে আবার তার চোরদের কাছে ফেরত গেল। ফেরত গিয়ে বলল যে তোমরা 20টা গাধা জোগাড় করো, এবং সে কি করলো, দুটো বড় বড় তেলের জার, প্রত্যেকটা গাধার উপরে দুটো বড় বড় তেলের যে পাত্র আছে, তেলের পাত্র রাখলো এবং এক একটা চোরকে সেই জারের মধ্যে ঢুকিয়ে রাখলো। মানে কি, যে প্রত্যেকটা তেলের পাত্রের মধ্যে সে একজন করে চোরকে লুকিয়ে রাখলো। তারা সবকিছু সেট আপ করে ফেলেছিল যে এখন তারা কি করবে, তারা এইভাবে ছদ্মবেশে আলিবাবার বাড়িতে যাবে। তো যখন আলিবাবার বাড়িতে গিয়ে পৌঁছলো, ক্যাপ্টেন বলল যে আমি একজন পর্যটক বা ভ্রমণকারী, আমি অনেক দূর ভ্রমণ করে এসেছি, আমি কি একটু আপনার বাসায় থেকে আজকে বিশ্রাম নিতে পারি? Certainly, said Ali Baba, for he did not know he was the captain. They put the villagers outside and went indoors to have something to eat. When they were eating, the lamp went out. "Fetch some oil for the lamp," Ali Baba told his servant. So কি হলো দেখো, যে যখন তারা আলিবাবার বাড়িতে পৌঁছলো, আলিবাবাকে বলল যে তারা এখানে ক্যাপ্টেন যখন বললো যে আমি একটু এখানে থাকতে চাই, তখন সে হচ্ছে কি করলো, আলিবাবা বললো যে অবশ্যই আপনি আমার বাসায় থাকতে পারেন। তারপরে কি হলো, যখন সে বললো, সে কিন্তু তখন আর ক্যাপ্টেনকে চিনতে পারলো না, কারণ ক্যাপ্টেন হচ্ছে ছদ্মবেশে ছিল। তারপর কি করলো, ওই যে তেলের পাত্রগুলো আছে, তেলের পাত্রগুলোকে সে বাইরে রাখলো এবং ভিতরে গেল কিছু খাওয়ার জন্য, মানে রাতের খাবারের জন্য। তারপর যখন তারা খাচ্ছিল, হঠাৎ করে কি হলো, যে তেলের বাতি জ্বলছিল, তেলের বাতিটা হঠাৎ করে নিভে গেল। তখন আলিবাবা তার যে গৃহ পরিচারিকা আছে, কাজের মহিলা আছে যিনি বাসায়, তাকে বলল যে তুমি একটু বাটির জন্য তেল নিয়ে আসো। তারপর কি হলো দেখো, she went outside and took the lid of the top of the first jar. There was no well inside. There was a thief. "I have been in there since 6 o'clock," the thief said. "Is it time to kill Ali Baba yet, Captain?" "Not yet," said the servant in a voice like the captain. She went to the other 39 jars. There was a thief in each one. Then she had an idea. She put some oil in a kettle and made it boiling hot. When she poured some boiling well into each jar and killed all the thieves. কি হলো, যে সার্ভেন্ট যখন কি করতে গেল, তেলের জার থেকে তেল আনতে গেল, হঠাৎ করে সে কি করলো, প্রথম জারটার মুখ খুললো। মুখ খোলার পরে সেখানে কোনো তেল ছিল না, সেখানে কি ছিল, একটা চোর ছিল। রাতের অন্ধকারের কারণে বাইরে কিন্তু তেমন কিছু দেখা যাচ্ছিল না। তখন চোরটা ফিসফিস করে বলল যে আমি সেই 6টা থেকে এখানে বসে আছি, আলিবাবা ক্যাপ্টেন, এখন কি আমরা আলিবাবাকে হত্যা করব? তখন তো কাজের মেয়েটা সব বুঝে গেল। সে তখন বুদ্ধি করে কি করলো, ক্যাপ্টেনের ভয়েসটাকে সে নকল করলো, ক্যাপ্টেনের কণ্ঠস্বর নকল করে সে বলল যে নট ইয়েট, মানে এখনো সময় হয়নি। তারপর সে কি করলো, একে একে প্রত্যেকটা জার দেখলো, মানে প্রত্যেকটা তেলের জার দেখলো, বাকি 39টা, সবগুলোতে কি ছিল, একটা করে চোর ছিল। তারপর কি করলো, সে তো বুঝে গেল যে এখানে আসলে তার মালিকের অনেক বড় বিপদ ঘটতে চলেছে। সে তখন একটা বড় কেটলির মধ্যে কি করলো, অনেকগুলো তেল ফুটতে দিল। এই ফুটন্ত তেলগুলো সে কি করলো, ওই তেলের জারগুলো, তেলের পাত্রগুলোর মধ্যে ঢেলে ফেললো এবং সকল চোরকে সে হত্যা করলো। তারপর কি হলো দেখো, the next morning the captain came to let the thieves out. When he saw all the dead thieves, he ran away. The servant told Ali Baba who was very pleased. He gave her a bag of gold.
কি হলো যে পরদিন সকালে ক্যাপ্টেন তখন কি করলো, ওই তেলের পাত্রের কাছে গেল, যাওয়ার পরে সে দেখলো যে প্রত্যেকটা চোর মরে পড়ে আছে। সে তখন ভয় পেয়ে কি করলো, শহর ছেড়ে পালিয়ে গেল। তারপর ওদের বাসায় যে কাজের মহিলা আছে সে আলীবাবাকে সবকিছু খুলে বললো। আলীবাবা তার কথা শুনে খুবই সন্তুষ্ট হলো এবং আলীবাবা হচ্ছে সেই মেয়েকে কি করলো, 1 বস্তা স্বর্ণ উপহার দিল। তো আমরা লেসন 4 and 5 থেকে আলীবাবা and 40 thieves পড়েছি। সবাই বুঝতে পেরেছো? Yes, miss. 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 ওকে ফাইন, তাহলে এখন বের করো পৃষ্ঠা 11। আমরা একটু এক্সারসাইজ করি। পৃষ্ঠা 11 সবাই বের করো, আমরা একটু এক্সারসাইজ গুলো করি। First one, Ali Baba was a rich man who lived in Persia. It's wrong. The answer will be Ali Baba was a poor man who lived in Persia. When Ali Baba saw the thieves, they were riding horses. যখন সে চোরগুলোকে দেখলো, আলী বাবা কি করছিল, চোরগুলো ঘোড়ায় চড়ে যাচ্ছিল, তাই না? It's right. The answer is right. The door opened when the captain said the magic word. The answer is true. ক্যাপ্টেন যখন ম্যাজিক ওয়ার্ড বললো তখন কি হলো, গুহার দরজাটা খুলে গেল। আলীবাবা ফরগট দ্য ম্যাজিক ওয়ার্ড। রং, আলীবাবা কিন্তু মনে রাখতে পেরেছিল সেই ম্যাজিক ওয়ার্ডটা। দ্য ক্যাপ্টেন অ্যান্ড হিজ মেন ওয়ার অনেস্ট। ফলস। আনসারটা কি? আনসারটা রং। দ্য ক্যাপ্টেন অ্যান্ড হিজ মেন ওয়ার ডিসঅনেস্ট। তারা কি ছিল? অসৎ ছিল, তারা চোর ছিল। সো দ্য আনসার ইজ রং। আলীবাবা took all the gold coins and jewels home. আলীবাবা সকল স্বর্ণমুদ্রা এবং গয়না বাড়িতে নিয়ে গেল। এটা কি সত্যি? এটা সত্যি না, কারণ আলীবাবা কয়েকটা বস্তা সেখান থেকে নিয়ে বাড়ি গিয়েছিল। পরেরটা দেখো, আলীবাবা wanted some scales to weigh the gold. আলীবাবার কি ছিল? বাটখারা দরকার ছিল স্বর্ণগুলোকে কি করার জন্য? ওজন করার জন্য বা মেপে নেওয়ার জন্য। The answer is right. A jewel stuck to the bottom of the scales. কি হয়েছিল যে একটা স্বর্ণ দাড়িপাল্লার মধ্যে লেগেছিল। এটা সত্য না মিথ্যা? আর এখানে বলেছি a jewel, a jewel হবে না, a piece of gold হবে। So answer is wrong. A piece of gold stuck to the bottom of the scales. Okay, পরেরটা দেখো, Hasim forgot the magic word because he was excited. The answer is right. Hasim was sad when Ali Baba found him. Forgot. Ali Baba যখন তাকে খুঁজে পেয়েছিল ততক্ষণে কি হয়েছে? কাসিম অলরেডি মারা গেছে, তাই না? সো এটা হবে রং। আমরা এক্সারসাইজ 1টা পড়েছি। এক্সারসাইজ 1 সবাই বুঝতে পেরেছো? Yes, miss. Yes, miss. নাম্বারটা কি হবে? Yes, miss. এই নাম্বারটা মিস, এই ভিডিওটা আপনি যে রেকর্ডিং করছেন এটা আমরা কোথায় পাবো? তোমরা হচ্ছে গ্রুপে রিপোর্ট টু প্রিন্সিপাল গ্রুপে পেয়ে যাবে। কেমন? মিস আমরা তো পাই না এই যে ফোর্সিটা। মিস আমরা পাইনি। আচ্ছা, আমরা তো একটা এই নাম্বারটা মিস আমি ইউটিউবে একটাও পাইনি। যে ক্লাসগুলো রেকর্ডিং দেয়া হয় সেই ক্লাসগুলো, আজকের ক্লাসটা তোমরা পাবে, ঠিক আছে? আজকের ক্লাসটা তোমরা পেয়ে যাবে। এখন আমি এক্সারসাইজ 1টা আরেকবার পড়ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। নাম্বার 1, Ali Baba was a rich man who lived in Persia. Wrong. When Ali Baba saw the thieves, they were riding horses. True. The door opened when the captain said the magic word. True. Ali Baba forgot the magic word. Wrong. Because the right answer will be Ali Baba remembered the magic word. The captain and his men were honest. False. The captain and his men were dishonest. They were thieves. Ali Baba took all the gold coins and jewels home. False. Ali Baba took only some boxes of gold and jewels to home. Ali Baba wanted some scales to weigh the gold. Right. A jewel stuck to the bottom of the scales. False. A piece of gold stuck to the bottom of the scales. Kasim
forgot the magic word because he was excited. True. Kasim definitely forgot the magic word. Last one. Kasim was sad when Ali Baba found him. False. When Ali Baba found Kasim, Kasim was already dead. So the answer will be wrong. So exercise 2, you have to make the replies like once the below. দেখো কি বলেছে, have you ever caught a fish? No, I have never caught a fish. যদি বলে যে have you ever seen an elephant, তুমি বলতে পারো yes, I have seen an elephant, or no, I have never seen an elephant. Have you ever seen a dog? Yes, I have often seen a dog. Have you ever had your hair cut? Yes, I have often got my hair cut. Have you ever been in an aeroplane? এটার আনসার যে কোনোটা হতে পারে. You can say no, I have never been in an aeroplane, or you can say yes, I have been in an aeroplane. Have you ever been on a bus? You can say yes, I have often been on a bus. Have you ever climbed a mountain? No, I have never climbed a mountain. Have you ever swum in the sea? Yes, I have swum in the sea. Have you ever read a book? Yes, I often read a book. Have you ever been to the cinema? You can say yes or no, anyone, which one you want. Have you ever been in a boat? You can answer yes or no, anyone you want. কারো কোনো প্রশ্ন আছে এই দুটো এক্সারসাইজ নিয়ে? আর No miss. 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 No. ওকে, আমি A number 3. এখন পেজ 12 দেখো, পেজ 12 এ দেখো যে এক্সারসাইজ আছে। পেজ 12 এ যে এক্সারসাইজ গুলো আছে এগুলো খুবই সহজ, তোমরা একটু পড়লে নিজেরাই করতে পারবে। কেমন? চ্যাপ্টার 5 দেখো, চ্যাপ্টার 5 এর এক্সারসাইজ গুলো দেখো। পেজ 13 দেখো সবাই। So with number 1 you have to make 16 sentences. You can write those one, I will not tell, you will write. That will be your homework from chapter 5, number 1 and 3. Number 1 and 3 both will be your homework. Okay, so now we are going to read exercise 2. Put since or for in the blank space. So you have to put since or for in the blank space. I have been here since January. I have been here for 1 month. খেয়াল করো since কখন বসবে? since বসবে যখন সময়ের উল্লেখ থাকবে না, নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে না। আর যখন নির্দিষ্ট সময় বলবে তখন for বসবে। যেমন যদি 1 month বলে, 1 day বলে, তারপর যদি বলে 2 hours বলে, 3 hours বলে, তাহলে কি হবে? যে for বসবে। আর যদি সময় নির্দিষ্ট না থাকে তাহলে কি বসবে? since বসবে। তো ফার্স্ট ওয়ান কি হবে? I have been here since January. Number 2, I have been here for 1 month. Number 3, we have been in these schools since 1971. এখানে শুধু সাল বলেছে কিন্তু কোন তারিখ থেকে সেটা বলেনি, সময়টা নির্দিষ্ট করা নেই, শুধু সাল বলা আছে। তো এই ক্ষেত্রে কি হবে? since বসবে। নাম্বার 3 কি হবে তাহলে? we have been in this school since 1971. Number 4, we have been in this class for 1 year. আমরা 1 বছর ধরে এই শ্রেণীতে আছি। এখানে সময় নির্দিষ্ট করেছে 1 বছর, তাই না? 1 বছরের একটা নির্দিষ্ট সময় আছে, এইজন্য এখানে কি বসবে? for বসবে। তারপর কি বলেছে দেখো, he has lived in Chittagong since 1964. এখানে শুধু ইয়ার দেয়া আছে কিন্তু সময়টা আলাদা করে দেয়া নেই, তাহলে কি বসবে? since বসবে। তারপরে দেখো, she has lived in Chittagong for 20 years.
কি হয়েছে যে তিনি 20 বছর ধরে চিটাগাঙে বাস করছেন। এখানে সময়টা কি আছে, নির্দিষ্ট আছে 20 বছর। সো কি বসবে, ফর বসবে। তারপর দেখো 7 নাম্বার, উই হ্যাভ বিন অন দ্য বিচ সিন্স 2 o'clock। আমরা 2টার সময় থেকে এই বেঞ্চে আছি বা আমরা এই বিচে আছি। এখানে দেখো, এখানে সময় বলেছে 2টা থেকে, কিন্তু 2টা থেকে কতটা পর্যন্ত সেটা নির্দিষ্ট করে উল্লেখ করেনি। তার মানে কি এখানে সময়টা নির্দিষ্ট নেই। যে আমরা 2টা থেকে এখানে আছি, কিন্তু কয়টা পর্যন্ত আছি সেটা কি নির্দিষ্ট আছে, সেটা নির্দিষ্ট নেই। তাহলে অবশ্যই এখানে কি বসবে, সিন্স বসবে। দ্যাট উই হ্যাভ বিন অন দ্য বিচ সিন্স 2 o'clock। তারপরেটা দেখো, she has been in the sea for half an hour। তিনি আধ ঘন্টা ধরে সমুদ্রে আছেন। এখানে কি হয়েছে, সময়টা উল্লেখ করে দিয়েছে, তাহলে কি বসবে, ফর বসবে। পরেরটা দেখো, the food has been in the cupboard since last Tuesday। গত মঙ্গলবার থেকে খাবারগুলো কাপবোর্ডে আছে, কিন্তু কোন মঙ্গলবার থেকে এবং কতটুকু সময় পর্যন্ত আছে সেটা নির্দিষ্ট করে দেয়নি, এইজন্য সিন্স বসবে। তারপর বলেছে the food has been in the cupboard, বলেছে the food has been in the cupboard for 4 days। যে 4 দিন ধরে খাবারগুলো কাপবোর্ডে আছে। এখানে কি আছে, সময়টা নির্দিষ্ট আছে, তাহলে কি বসবে, ফর বসবে। তারপরে বলেছে he has been in that chair for 2 hours। তিনি 2 ঘন্টা ধরে চেয়ারে বসে আছেন। এখানে সময়টা উল্লেখ আছে, এইজন্য অবশ্যই ফর বসবে। তারপর she has been in bed since Thursday। তিনি বৃহস্পতিবার থেকে বিছানায় আছেন। তার মানে কি তিনি বৃহস্পতিবার থেকে আছেন, কিন্তু কতক্ষণ আছেন সেটা নির্দিষ্ট করে দেয়া নেই, এইজন্য সিন্স বসবে। তো আমরা এখানে এক্সারসাইজ 2 পড়েছি। তোমাদের হোমওয়ার্ক থাকছে চ্যাপ্টার 5 এর 1 and 3। কেমন? মিস আপনার পরীক্ষার কি কোনো ক্লাস আছে? আমি বৃহস্পতিবারে মেবি তোমাদের আরেকটা ক্লাস আমি পাবো। মিস আর 1 মিনিট। আমি আজকে যেটুকু পড়িয়েছি বাসায় সবাই সেটা করবে, আর এক্সারসাইজ গুলো নিজেরা করে আমার মিস 1 নাম্বারটা আরেকবার একটু বুঝিয়ে দিবেন। 1 নাম্বারটা তোমাকে 16টা সেন্টেন্স তৈরি করতে হবে। বক্সে যে শব্দগুলো আছে সেগুলো দিয়ে 16টা শব্দ, আলাদা বাকি আমরা কি 16টাই লিখবো? সেগুলো কি হোমওয়ার্ক? হ্যাঁ 1 আর 3। হ্যাঁ 1 নাম্বারে মিস এগুলো কি গ্রুপের ছবি? আমরা কি 16টাই লিখবো? গ্রুপে লিখবে না, 16টা লেখার দরকার নেই, 10টা লিখবে। দিতে হবে। আর আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবে, কেমন? সবাই গ্রুপে দিব না মেসেঞ্জারে দিব? মেসেঞ্জারে গ্রুপে। আমার মেসেঞ্জারে, গ্রুপে না। মেসেঞ্জারে। ওকে মিস। সবাই ভালো থেকো। সময় শেষ হয়ে যাবে এখনই। হ্যাঁ তাড়াতাড়ি। আসসালামু মিস। তাড়াতাড়ি বলে ফেলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। ওকে, ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থেকো।